আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় একটা মানে এটা তো পর্যটন প্লেস, ট্রাভেল ইন্ডাস্ট্রিতে এটা পর্যটন প্লেসই বলে, তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটার ভাব গাম্ভীর্যতা আলাদা। সেটা হচ্ছে মক্কা মদিনায় যাওয়া, উমরা করা। তো এটা এখন বা সবসময় খুবই জনপ্রিয় একটা প্লেস। সাধারণ মানুষ হতে শুরু করে একেবারে নিম্নবিত্ত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত সবার ডিমান্ড আছে এই জায়গাটায় যাওয়ার ধর্মীয় কারণে। তো অহরহ প্যাকেজ ঘোষণা হচ্ছে, কম টাকায়, মিডিয়াম টাকায়, বেশি টাকায়। একটা বিষয় আমি প্রায় সময় অনুভব করি যে এই জায়গাটাতে মানুষ, বিশেষ করে যাত্রী, তারা কিছু ভুল করতেছেন। যেই ভুলটা, যেহেতু অনেকে আছে যে যাই লাইফে একবার, তো ভুলটা হলো খুব কম টাকায় তারা প্যাকেজ খুঁজে, একেবারে চিপ রেটে, সাশ্রয়ী রেটে খুঁজতে খুঁজতে দেখা যায় যে স্বাভাবিকভাবে আপনি যখন একেবারে কম টাকার একটা প্যাকেজ নেবেন, তখন ওইটার বিমানের মানটা কমাইতে হয়। এখন যারা আমরা বিমানে ট্রাভেল করি নাই, তাদের কাছে তো মনে হচ্ছে যে আরে আমরা তো বাসেও ট্রাভেল করি, সেই জায়গায় বিমান তো ভালো, এসি আছে, খাবার দেয়, সুন্দর পরিবেশ। বিমানের মধ্যেও মানের কম বেশি আছে। একেবারে নিম্নমানের বিমান যেগুলোকে আমরা ধরি যে ওদের সার্ভিস ভালো না, খাবার দেয় না, দিলেও নামকাওয়াস্তে একটা স্যান্ডউইচ, এরপরে দীর্ঘ সময় সেখানে থাকা, 14-15 ঘন্টার যদি একটা ভ্রমণ হয়, তখন একটা বয়স্ক মানুষের জন্য, বাচ্চাদের জন্য, মহিলাদের জন্য এটা খুবই কষ্টদায়ক হয়ে যায়। যারা কাজের উদ্দেশ্যে যায়, শক্তিশালী মানুষ, তারা এগুলো সয়ে নেয় যে আমার 10,000 টাকা সেভ হোক, এটা আমার জন্য বেশি লাভজনক। ঠিক আছে, আমরা যারা ইয়াং আছি, আমাদের জন্য কিন্তু এটা বড় কোনো সমস্যা না, আমরা কিছু সাশ্রয় করতে পারলে এটা আমাদের জন্য ঠিক আছে। বাট যখন আমার বৃদ্ধ বাবা মা যাবে, বাচ্চা যাবে, কারো শারীরিকভাবে সে একটু দুর্বল, হয়তো হাঁটতে চলতে তার অসুবিধা, এই ধরনের মানুষগুলা যখন যাবে, তার হোটেলটা যখন হবে অনেক দূরে, তার জন্য কিন্তু কষ্টদায়ক। তো এই জন্য সবসময় কমে তালাশ না করা, বরঞ্চ আপনার কিছু ডিমান্ড থাকা দরকার যে আমার মা বাবা যাচ্ছে, তারা বয়স্ক মানুষ, অসুস্থ, তাদের ফ্লাইটটা যেন ডিরেক্ট হয়, তাদের হোটেলটা যেন খুব যতটুকু সম্ভব সাধ্যের মধ্যে কাছাকাছি হয়। এখন আপনি যদি আবার এই জিনিস চান কিন্তু উপযুক্ত খরচ আপনি বহন না করেন, তখন এজেন্সি কিভাবে দিবে? এইটা একটা সমস্যা যাত্রী হিসেবে আপনার। আরেকটা বিষয় হচ্ছে, এই বিষয়টা গ্রামে গঞ্জে বেশি দেখা যায় যে তারা খুবই কম দামি একটা প্যাকেজ ক্রয় করে, কিন্তু এটাকে সেল করে অনেক চড়া মূল্যে। এইটা একটা ভয়াবহ দিক। যেই প্যাকেজটা 1,30,000 ছিল, যদি এই প্যাকেজটা 1,70,000, 65,000 এরকম বিক্রি করে, তো তার কিছু প্রফিট হয় অনেক ভালো, কিন্তু যাত্রীর 12টা বেজে যায়। কারণ যাত্রী তো টাকাও দিচ্ছে, কিন্তু সে উপযুক্ত সেবাটা পাচ্ছে না। আপনি বিশ্বাস করেন, যদি এই মৌসুমে, অর্থাৎ হজের পর থেকে নিয়ে অক্টোবরের শেষ পর্যন্ত কিংবা নভেম্বরের শেষ পর্যন্ত কেউ যদি 1.5 লাখ টাকার প্যাকেজে যায়, তার আসা যাওয়া, থাকা, খাওয়া খুবই ভালো মানের সম্ভব। কিন্তু সবাই খুঁজতে চায় কম। কেউ কেউ আছে সার্ভিসটা নিয়ে চিন্তা করে না। কম মানেই যে আবার খারাপ সার্ভিস এমনটা বলছি না, কিন্তু আপনার বিষয়টা বুঝে যাওয়া দরকার যে আপনার চাহিদা অনুযায়ী এটা ঠিক আছে কিনা। আপনি
1000 মিটার 800 মিটার হাঁটার মতো অ্যাবিলিটি আপনার বৃদ্ধ বাবা মায়ের আছে কিনা, আপনি অসুস্থ মানুষ আপনার আছে কিনা, আপনি দীর্ঘ 12-14 ঘন্টা জার্নি করবেন, নামকা অবস্থায় একটা খাবার থাকবে, কখনো কখনো আমরা বলে দিই যে আপনি শুকনা খাবার কিছু ব্যাগে নিয়ে যাবেন। কেন? কারণ তার বাজেট কম, তখন বাধ্য হয়েই তাকে জাজিরা এয়ার, সালাম এয়ার এই টাইপের যে বিমানগুলো আছে দিতে হয়, কারণ তার বাজেট কম, সেখানে তো আর কিছু করার নেই। কিন্তু আপনার ক্যাপাবিলিটি আছে, আপনি ব্যয়ভার বহন করতে সক্ষম, সেই ক্ষেত্রে আপনি কেন এই সার্ভিসটাতে যাবেন? এবং কেউ কেউ আছে ওখানে যাওয়ার পরে মনোমালিন্যতা সৃষ্টি হয়। হ্যাঁ, আমার থেকে বলতেন, আমি টাকা বাড়াই দিতাম, আমি আরো খরচ করতাম, আমাকে কেন এত লম্বা সময় ফ্লাইটে ভুগাইলেন, আমাকে কেন ডিরেক্ট ফ্লাইটে আনলেন না, আমাকে কেন আরো কাছে হোটেল দিলেন না, এগুলো নিয়ে বিবাদ করে। কেন? আপনি দেশ থেকে এটা বুঝে যাওয়া উচিত ছিল না? একটা গ্রুপ যখন রেডি হয় তখন ঢালাও ভাবে সবার এভারেজে চিন্তা করা হয় যে আমার এই প্যাকেজটা আমি এই দামে সেল করব। তো এখন কমের প্রতিযোগিতা চলছে, যার কারণে এই বেশি কম খুঁজতে গিয়ে যারা শারীরিকভাবে অসুস্থ, বয়স্ক, মাজুর, দুর্বল, তারাও এই ভুল প্যাকেজগুলো নিচ্ছে, গিয়ে বদনাম করতেছে এজেন্সির। কিন্তু আদৌ কি এটা এজেন্সির দোষ? হ্যাঁ, এজেন্সির দোষ এই এক জায়গায় হইতে পারে যে তার সতর্ক করা উচিত ছিল যে আপনার এইটা এত দূরে হাঁটার মতো অবস্থা আপনার আছে কিনা, এত লম্বা সময় ভ্রমণ করার অবস্থা আপনার আছে কিনা, এগুলো জানা দরকার ছিল। আমার কাছে একটা পরিবার আসছেন বায়োমেট্রিক করার জন্য আমার অফিসে। তো অফিসে উঠার সিঁড়িটা একটু উঁচা, সে উঠতেই পারতেছে না, তাকে দুজন ধরে উঠাইতে হয়েছে। অর্থাৎ আমরা যে সিঁড়িগুলো পাস করি এই সিঁড়িগুলোর ধরেন ডাবল, 2টা সিঁড়ি পরিমাণ উঁচা, সে উঠতে পারতেছে না, তার পায়ে সমস্যা, হাঁটুতে সমস্যা, কোমরে সমস্যা। এরপরে তার বাসা থেকে আমার অফিস সর্বোচ্চ 2 মিনিট হেঁটে আসার পথ, সে এই পর্যন্ত আসতে গিয়ে ক্লান্ত, অথচ 2 মিনিটের পথ তো কত সহজ। তো সে যখন নাকি 800-1000 মিটার দূরে থাকবে কিংবা আরো বেশি দূরে থাকবে, সে কিভাবে হেঁটে যাওয়া আসা করবে? সে বুঝে শুনে একদম কমের প্যাকেজটা নিচ্ছে, অথচ তার কিন্তু অ্যাবিলিটি আছে ভালো একটা প্যাকেজ নেয়ার, আরো কাছে থাকার মতো অবস্থা তার আছে, কিন্তু সে এই জায়গাতে কৃপণতা করতেছে। ওখানে গিয়া সে বদনাম করবে এজেন্সির যে আপনারা আমাকে 800 মিটার দূরে রাখছেন, আমার তো হেঁটে যেতে কষ্ট হয়, আগে বলতেন টাকা বাড়াই দিতাম। এইটাও একদল বলে, আরেক দল এইটাও বলে না, বরং এগুলা ছাড়াই সে দোষারোপ করতে থাকে। কেউ কেউ তো আরেকটু অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়াতে এসে পোস্ট দেয়, ভাই কেমন টাকা আপনি দিয়েছেন সেইটার অনুপাতে আপনি সার্ভিসটা পাচ্ছেন কিনা। আর একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, সেটা হইলো মুয়াল্লিম না থাকা। অহরহ গ্রুপ যাচ্ছে, যার কারণে ফিক্সড মুয়াল্লিম না থাকার কারণে অনেক সময় নতুন যারা যাত্রী আছেন তাদের জন্য খুবই কষ্ট হয়ে যায়। তারা সেভাবে পথঘাট চিনে না, বুঝে না অনেক কিছু, যেহেতু প্রথমবার গেছে, তাদেরকে সাময়িকভাবে গাইড করার জন্য একটা টিমের সাথে জুড়ে থাকা, একজন গাইড থাকা জরুরি। যারা 1-2 বার গেছেন, যারা পথঘাট ভালো চিনেন বুঝেন, তাদের জন্য ঠিক আছে, নো প্রবলেম। বরং তখন তারা বলে যে আমাদের গাইড সবসময় থাকা বা তার থাকা না থাকা আমাদের কিছু যায় আসে না, ইটস ওকে। কিন্তু যে ব্যক্তি একেবারে নতুন যাচ্ছেন, বিশেষ করে গ্রামের মানুষগুলো এই ধরনের সমস্যায় বেশি পড়ে। এখন একজন মুয়াল্লিম যখন থাকে সার্বক্ষণিক একটা গ্রুপের সাথে, সেখানেও কিন্তু একটা এডিশনাল খরচ যোগ হয়। কম খুঁজতে গিয়ে আমরা এই বিপদটা কিন্তু আমরাই ডেকে আনি। পরবর্তীতে নানাবিধ জটিলতা হয়, যেটার কারণে আমরা এজেন্সিকে দোষারোপ করি,
আমরা তাদের বদনাম করি, কিন্তু আমি যে যাত্রী হিসেবে আমার জন্য কোনটা উপযুক্ত, কোন বাজেটটা আমার জন্য বেস্ট, আমি কিন্তু সেটা বিবেচনা করি না। আমি খোঁজার সময় খুঁজি সবচেয়ে কম, এর চেয়ে লোয়েস্ট আর কেউ দিতে পারছে না, আবার গিয়ে সার্ভিস তালাশ করি সবচেয়ে বেস্ট। এই দ্বিমুখী আচরণের কারণে আমরাই ভুক্তভোগী। তো এই জন্য যারা বয়স্ক, যারা বৃদ্ধ বাবা মা যাচ্ছেন, শিশু নিয়ে, বাচ্চা নিয়ে, মহিলা নিয়ে যাচ্ছেন, তাদের এই বিষয়গুলা একটু খেয়াল রাখা, যে আমার যেন বাজেটটা এই পরিমাণ থাকে, যেই পরিমাণ থাকলে আমি একটু কাছাকাছি দূরত্বে থাকতে পারবো, আমি ডিরেক্ট ফ্লাইটে বা ভালো ফ্লাইটে যেতে পারবো। ট্রানজিটে অনেক ভালো ফ্লাইট আছে আমাদের, যেমন নভেম্বরে একটা গ্রুপ যাচ্ছে এমিরেটসে যাওয়া, 1 ঘন্টা ট্রানজিট, আসা সৌদি এয়ারলাইন্সে। এমিরেটস একটা বিশ্বমানের বিমান, নিঃসন্দেহে অনেক ভালো। অনেক সময় ডিরেক্ট ফ্লাইটের চাইতে এদের সার্ভিস অনেক ভালো। কাতার এয়ারলাইন্স ওয়ার্ল্ড ক্লাস এয়ারলাইন্স। তো ট্রানজিট মানেই খারাপ এমন না, ট্রানজিট মানে অনেক ভালো কোয়ালিটির বিমানও আছে। কিন্তু অবশ্যই সালামিয়ারের কথা বলবো না, জাজিরার কথা বলবো না, ওগুলো বাজেট ক্যারিয়ার, কমের মধ্যে আপনাকে নিয়ে যাচ্ছে। আপনার বাজেট কম থাকলে এটা আপনার জন্য উপযুক্ত, কিন্তু আপনার যদি আর্থিকভাবে সচ্ছল হন, যাওয়ার ক্যাপাবিলিটি থাকে এর চেয়ে ভালোটায়, তাহলে আপনি ওটাতে না যাওয়া বেটার। যদি আপনার বয়স্ক বাবা মায়ের কথা চিন্তা করেন, অসুস্থ রোগীর কথা চিন্তা করেন। আর যদি মনে করেন যে না, আমি বাজেটও আমার কম, সার্ভিসও চাইবো আমি ওই টাইপের, তাহলে তো আমার দৃষ্টিভঙ্গি ঠিক নাই, আমার চাওয়াই ঠিক নাই। এগুলো বুঝে যাওয়া, এই জিনিসগুলো না বোঝার কারণে আজকে মানুষজন খুব বদনাম করে, এসে উল্টাপাল্টা কথা বলে। কেউ কেউ এসে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেয়, তা আমরা জিজ্ঞাসা করি যে আপনি আপনার প্যাকেজটা কত টাকার ছিল, তখন আর কথা বলে না, নিখোঁজ। কারণ আপনার প্যাকেজ রেটের উপর আপনার সার্ভিস ডিপেন্ড করে। কেউ তার পকেট থেকে টাকা দিয়ে আপনাকে ওখানে সেবা করতে যায় নাই। এভরিওয়ান বিজনেসম্যান। আমি এই ট্রেডে আসছি আপনার সেবা করার জন্য না, আমি আমার ব্যবসা করার জন্য আসছি, এবং আমি যদি সবভাবে ব্যবসা করতে পারি, আপনাকে না ঠকাই, ভালো সার্ভিস দেই, এইটাই আমার জন্য একটা ইবাদত। আমার বলার দরকার নাই যে আমি সেবা করতে আসছি, আমি এই খেদমত করতে আসছি। নো, আই এম এ বিজনেসম্যান। আমি আমার পকেট থেকে টাকা দিব না, আমি আমার পকেট থেকে দিয়ে আপনাকে কোনো সুবিধা দিব না। প্রত্যেকটা জিনিস আমাকে যেমন কিনতে হয়, আমি ওই জিনিস কিনে আমি আপনার কাছে সেল করি। সুতরাং আপনাকে এই বিষয় বুঝতে হবে। এজন্য প্রয়োজন অনুযায়ী, আপনার ডিমান্ড অনুযায়ী আপনি প্যাকেজ গ্রহণ করুন, আপনার সফরটা হবে আরামদায়ক। আর যদি আপনি প্রয়োজন অনুযায়ী আপনি প্যাকেজ গ্রহণ না করেন, আপনার সফরটা হবে কঠিন। আমার এক ভাই, ইয়াং ম্যান, শক্তিশালী, সে বলল যে ভাইয়া আমার বাজেট কম, একটু দূরে থাকা কোনো সমস্যা না, ট্রানজিট বিমান কোনো সমস্যা না। ওকে ভাই, আপনি এটাই চলে যান। আরেকজন এসে বলতেছে যে ভাই আমার মা বাবা যাবে, তারা বয়স্ক মানুষ, হাঁটতে পারে না তেমন, আমার কাছাকাছি দরকার, আমার একটু ভালো মানের দরকার, ডিরেক্ট ফ্লাইট দরকার। তাকে আমার ভালো বাজেটটার যেই প্যাকেজ আছে এইটা সাজেস্ট করি। কেন? কারণ তখন সে এইটাতে শারীরিকভাবেও একটু আরামে থাকতে পারবে এবং তার উপর ধকল কম যাবে। যার যে ডিমান্ড সেই অনুযায়ী দেয়া। আপনার ডিমান্ড ভালো জায়গায় থাকার, কাছাকাছি থাকার, কষ্ট কম হওয়ার, আপনি খরচ করতে চান না, তাহলে তো আপনার এই চাওয়ার সাথে পাওয়া মিলবে না। যাই হোক, অগোছালো কিছু কথা। আশা করি এই বিষয়টা আপনাদের নলেজে থাকলে আপনাদের যাত্রা পথ সফর আরামদায়ক হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।